আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 15 মে শুক্রবার এই মুহূর্তে পর নিম্নচাপ, ভারী বৃষ্টি, কালবৈশাখী ঝড়, তীব্র বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আবহাওয়ায় শুরু হয়েছে নতুন বিরাট পরিবর্তন। উত্তরের আকাশে সক্রিয় হয়েছে প্রবল শক্তিশালী বৃষ্টি বলয়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। এমন পরিস্থিতি চলতে পারে আগামী সপ্তাহ পর্যন্ত। ভারী বৃষ্টিতে ডুবে যেতে পারে খাল, বিল, নদী, নালা ও নিম্ন অঞ্চল। ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের সোনার ফসল। এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ 14 মে বৃহস্পতিবার এবং আগামীকাল 15 মে শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে এবং বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে প্রবল শক্তিশালী বৃষ্টি বলয়, যার ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আগামী 72 ঘন্টার মধ্যে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ময়মনসিংহ, সিলেট বিভাগের যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং নদ নদীর বাঁধ কিন্তু বেড়িবাঁধ ভাঙতে পারে, যার ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে। তাই অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে একটি নিম্নচাপ, যেটি পরবর্তী 72 ঘন্টার মধ্যে কিছুটা শক্তি সঞ্চয় করে মায়ানমারের উপকূলে আঘাত হানতে পারে। এর অগ্রভাগের মেঘগুলোর কারণে আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি বা অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে মৌলভীবাজার, লাখি, সিলেট, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, মতিরাট, বরিশাল, তারপর নোয়াখালী, চাঁদপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলে কোথাও কোথাও আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ রাত 9টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রতিটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, তাছাড়া রয়েছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও আজ রাত 1টা থেকে ভোর 5টার মধ্যে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 3টার দিকে দেখা যাচ্ছে যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, তারপর লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, নাটোর, কুষ্টিয়া, তারপর হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে 15 মে শুক্রবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বর্ষণের কবলে পড়তে পারে। এর ফলে নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হতে পারে। তাই ময়মনসিংহ, সিলেট বিভাগের থেকে যারা কৃষি ভাইরা রয়েছেন তারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু সময়ের মধ্যে। এরপরে দেখতে পাচ্ছি যে রাত সকাল 8টা থেকে বেলা 11টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, সিংড়া, নাটোর, কুষ্টিয়া, রাজশাহী এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বেলা 11টার দিকে। তারপর দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলে 2-1টি জেলাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে 15 মে শুক্রবার বিকেল 5টার দিকে। তারপর সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 12টা থেকে একেবারে 16 তারিখ শনিবার ভোর 4টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে 16 তারিখ শনিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর বিকেল 3টা থেকে সন্ধ্যা বা রাত 8টার মধ্যে দেখা যাচ্ছে মেহেরপুর, রাজশাহী, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 17 তারিখ রবিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময় ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে পরবর্তী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাধান, তারপর সরিষাবাড়ি, বগুড়া, গাইবান্ধা, তাছাড়া হচ্ছে সিলেট, মৌলভীবাজার, লাখাই, তারপর হচ্ছে সুনামগঞ্জ, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে কালাই, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে ভারী বৃষ্টিপাত সেই সাথে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া কুমিল্লা, চট্টগ্রাম, তারপর কক্সবাজার, কোতদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 35 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যে আপনাদেরকে সরাসরি উপগ্রহ চিত্রে নিয়ে আসলাম, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরাট, তারপর নোয়াখালী, চাঁদপুর, খাগড়াছড়ি, এছাড়া রয়েছে লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও এই মুহূর্তে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তীতে এই বৃষ্টিপাত ভারতের আসাম, মেঘালয় এবং শিলচরের দিকে অগ্রসর হতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে আর কয়েক ঘন্টার মধ্যে আসাম, মেঘালয়, শিলচর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতেও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময় কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। এরপর দেখা যাচ্ছে যে আপনাদের আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি সরাসরি রাডার চিত্রে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বরিশাল, তারপর রয়েছে পিরোজপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা এই অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ হচ্ছে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি আগামীকাল কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আগামীকাল মূলত মৌলভীবাজার, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মাধান, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, বগুড়া এই অঞ্চলে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে 15 তারিখ সকাল থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে অতি ভারী বর্ষণ হতে পারে। 16 তারিখ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে, তারপর 18 তারিখ দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে পারে। আর যদি তাপমাত্রার পরিস্থিতি বলি, এই মুহূর্তে দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিক রয়েছে। আগামীকালও দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিক থাকতে পারে। আর যদি ঝড় হওয়ার প্রবণতা যদি বলে, এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঘন্টায় 30 থেকে 25 কিলোমিটার বেগে উপকূলীয় এলাকাগুলোতে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে, তবে এটা স্বাভাবিক রয়েছে, তবে অতি প্রবল দমকা বাতাসের সম্ভাবনা নেই। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।